সুপ্রিয় দর্শক, এবিএন নিউজের মাধ্যমে নরসিংদী থেকে যুক্ত হয়েছি আমি সাকিব খন্দকার। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর যে বর্বরিত যে হামলাটি হয়েছে, সে হামলায় হাদি কিন্তু তার শারীরিকভাবে জীবন মৃত্যুর সন্ধিহানে তিনি রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে তিনাকে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যত রাজনীতি দলগুলো রয়েছে সকলে কিন্তু কাঁধে হাত রেখে রাজপথে নেমেছে। তারই মধ্যে জামাতে ইসলামের যে বিক্ষোভ মিছিল, সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে, সেটি কিন্তু নরসিংদীর মাধুরীতে দেখা গিয়েছে। সেই বিষয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাধুরী থানা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জাফরুল্লাহ খান। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে হাদি তো অন্য দলের, অন্য রাজনীতিতে মতাদর্শ বিশ্বাসী। আসলে তার এই অবস্থাতে জামাত, বিএনপি সকল দলের যে একটি কাঁধে হাত রেখে তারা বিক্ষোভ মিছিল করছে, সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে শরীফ ওসমান হাদি জুলাই গণ আন্দোলনে যে ভূমিকা পালন করেছে, ইতিহাসের বাঁকে বাঁকে যে নায়ক মহানায়কদের সৃষ্টি হয়, তারই একজন অন্যতম সাহসের বাতিকর শরীফ ওসমান হাদি। আমরা বিশ্বাস করি যে এটা ওসমান হাদির উপর হামলা নয়, এ হামলা হয়েছে স্বাধীন বাংলাদেশের উপর। আমরা ২৪-এর গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল, পার্শ্ববর্তী একটা দেশ ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিস্তার করার জন্য এই ওসমান হাদির উপর হামলা করেছে। আমরা এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। যারা হামলা করেছে, যারা সেই ৩৬শে জুলাই গণবিপ্লবকে বিশ্বাস করে না, সেই শক্তিরাই, সেই স্বৈরাচারী দোসরদের শক্তিরাই এ হামলা করেছে। আমরা তাদেরকে বাংলাদেশের মাটিতে আর কখনোই ফিরে আসতে দেব না। এবং এখনো নব্য কোনো স্বৈরাচারী, নব্য কোনো ফেসিবাদকে, সেই ২৬-এর গণবিপ্লবের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তাদেরকেও আমরা তাদের দাঁড়াতে দিব না। ওসমান হাদি শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয়, ওসমান হাদি আমাদের হৃদয়, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন। ওসমান হাদিকে হত্যার মাধ্যমে, গুলি করার মাধ্যমে বাংলাদেশের হৃৎপিণ্ডকে গুলি করা হয়েছে। আমরা এটা তীব্রভাবে নিন্দা জানাই এবং অবিলম্বে সরকার যদি এর বিচার না করে, আজকে দেখেছেন এই জুলাইর আরেক মহানায়ক বিপি সাদিক কাইম, তার নেতৃত্বে পুলিশের কয়েকটা ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ে ঢুকেছে এবং তারা সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আপনার পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তিনজনের পদত্যাগ দাবি করেছে। আমরা মনে করি এক ওসমান হাদিকে হত্যার মাধ্যমে, এক ওসমান হাদিকে হামলার মাধ্যমে বাংলাদেশের আন্দোলন দমানো যাবে না। আজকে হাজারো ওসমান হাদি জন্ম নিয়েছে। একবার যেমন আল্লামা সাঈদীকে স্তব্ধ করে, বন্দি করে তারা মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে, কিন্তু হাজারো সাঈদী জন্ম নিয়েছে। এই ওসমান হাদির রক্ত থেকে বাংলাদেশে লক্ষ কোটি হাদির জন্ম হবে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ অবশ্যই রক্ষা করবে। আরেকটি বিষয়, এবিএন নিউজের দর্শকদের একটি চাওয়া যে ওসমান হাদি সে ফিরে আসুক সুস্থ হয়ে। আপনাদের কি আতঙ্ক বিরাজ করছে যে যারা রয়েছে ওসমান হাদির মতো, যারা জুলাই যোদ্ধা রয়েছে জামাত ইসলামের, তারাও জুলাই যোদ্ধা হিসাবে ছাত্র শিবির রয়েছে, তাছাড়াও ছাত্র দল রয়েছে। আসলে আওয়ামী ফেসিস্টের দোসররা কি এখনো এসব পায়চারা করছে তাদের প্রতি অ্যাটাক করার জন্য? হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করছি। তারা এখনো ষড়যন্ত্র করছে। সে আওয়ামী দোসরদেরকে সরকারের কাছে দাবি জানাবো যে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। তারা এখনো বিদেশের মাটিতে বসে হামলা করার জন্য বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু মনে রাখবেন,
জুলাই যোদ্ধারা যে আবু সাইদরা গুলির সামনে বুক পেতে দিতে পারে, সে আবু সাইদের ভাইরা, যে জুলাই যোদ্ধারা আমাদের সন্তানরা, তারা কোনো হুমকি দুমকি কোনো গুলিকে তারা ভয় পায় না। আর জামাতের কর্মীরাও, জামাত শিবিরের কর্মীরাও তা এদেরকে ভয় পায় না। আমরা যে কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি আমাদের জীবনকে উৎসর্গ করতে হয়, আমরা প্রস্তুত আছি। হাজারো লক্ষ কোটি জুলাই যোদ্ধারা প্রস্তুত আছে এবং আমাদের সন্তানেরা প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই বাংলাদেশে একটা ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যত ধরনের ত্যাগ করতে হয়, আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো শক্তির কাছে আমরা মাথা নত করি না। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই এবং আল্লাহর কাছে মাথা নত করি। কোনো পরাশক্তি, কোনো আধিপত্যবাদ বাংলাদেশে আর মাথা চাড়া উঠতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ওসমান হাদির ঘটনায় আপনি কি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটেছে? আর আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে কি করা প্রয়োজন? ওসমান হাদির মতো তো আরো অনেক অসংখ্য জুলাই যোদ্ধা রয়েছে, তাদের নিরাপত্তায় তারা কি কি কাজ করতে পারে? আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আপনারা যে সমস্ত জুলাই যোদ্ধারা, হাসানাত আবদুল্লাহ, সাদিক কায়েম সহ, আমিরে জামাত সহ দেশপ্রেমিক যে সমস্ত নেতৃবৃন্দ, মাহমুদুর রহমান, তাদেরকে আপনারা বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করুন। আমরা বারবার এই জুলাই যোদ্ধাদের হারাতে চাই না। এই সমস্ত ওসমান হাদির মতো লোকেরা বারবার জন্মগ্রহণ করে না, তাদেরকে হেফাজত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদের নিরাপত্তার জন্য আপনারা ব্যবস্থা নিন। জি, ধন্যবাদ। দর্শক, এফবিএন নিউজের মাধ্যমে দেখাতে যাচ্ছিলাম যে মাধবদী থানা জামাতে আমির, যেটি জামাতে আমিরের সেক্রেটারি, যিনি বলছেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি যেন আবার জনগণের মাঝে ফিরে আসে, এই কামনাই করছেন সকলে। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখতে চাই, নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনা আসলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সেদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ভূমিকায় পদক্ষেপ নেবে, এমনটাই মনে করছেন সাধারণ দেশের মানুষ। তো এই ছিল নরসিংদী থেকে সাকিব খন্দকার, এফবিএন নিউজ।